নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন গ্রিন বার্ডস বাই টিকেডি। এখন বর্ষা শেষের মুখে, তাই আপনার ছাদ বাগানের যে বিভিন্ন লেবু গাছগুলো রয়েছে তাদের কি যত্ন পরিচর্যা করবেন যাতে আপনার গাছের লেবুগুলো আরেকটু বড় হয় এবং আরো বেশি মিষ্টি হয়, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে চলুন আমার বাগানের লেবু গাছগুলো আপনাকে দেখি। এই যে লেবুটা দেখছেন, এটা হচ্ছে নাগপুর কমলা। নাগপুর কমলা লেবু ভালোই ফলন হয়েছে এবারে। এই যে দেখছেন, এগুলো ভালোই ফলন হয়েছে। এটা হচ্ছে নাগপুর কমলা। তারপরে চলে আসুন এই লেবুতে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা লেবুর গাছ। দেখুন, সিকির সুন্দর একটা স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছে। ইন্ডিয়ান সিকি মালটা। এই গাছটাতেও যথেষ্ট ফলন এসেছে। এই দেখুন বন্ধুরা, এদিকেও ভালোই আছে। এই গাছটা একটু সমস্যা হয়েছিল, তাই একটু ফলন কম হয়েছিল। এটা বাতাবি লেবু, তবে দেশি, আমার নিজের হাতে গ্রাফটিং করা গাছ এটা। এবারে চলে আসুন এইটা। এগুলো যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবুর গাছ। দার্জিলিং কমলা লেবু ফলনটা এই প্রথম হচ্ছে আমার বাগানে। এটা ভিয়েতনাম মালটা, নতুন চারা লাগিয়েছি। এই গাছে একটা ফলন এসেছে। দেখতে পাচ্ছেন, এই সময় আবার নতুন করে কুড়ি আসছে। এখানে একটা হয়েছে, এই যেখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হলো ভিয়েতনাম মালটা। এটা মিশরীয় মালটা, নতুন চারা লাগিয়েছি। এবারে চলে আসুন এদিকে। এটাও নতুন চারা গাছ আমার। এটা ভিয়েতনাম মালটার গাছ। এখানে রয়েছে একটা, এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। এছাড়া চলে আসুন এদিকে। এটিও একটা ইন্ডিয়ান সিকি মালটার গাছ। এই গাছটাতেও এবারে ফলন যথেষ্ট ভালো হয়েছে।
এবারে মূল আলোচনায় আসা যাক। এই মুহূর্তে লেবু গাছের লেবুগুলোকে সাইজে বড় করতে হবে, আর তার সাথে সাথে লেবুর মিষ্টতা যাতে বাড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো মিষ্টতা কীভাবে বাড়াবো, কী করে ফলগুলো সুন্দরভাবে বাড়বে যাতে ফেটে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো চলুন সেই বিষয়ে দু চার কথা বলা যাক। যদিও বর্ষা এখনো পুরোপুরি কাটেনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং আশা করা যায় যে বর্ষা প্রায় বিদায়ের মুখে। তাই এবারে আপনি নাইট্রোজেনযুক্ত খাবার, তার মধ্যে খোল পচার জল অল্প অল্প করে সপ্তাহে একদিন প্রয়োগ করতে পারেন। আর এই সময় 15 দিন অন্তর যে কোনো কন্ট্যাক্ট টাইপ ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। ধরুন যদি আপনার 25 লিটারের যদি বালতি হয়, 25 লিটারের বালতির জন্য আপনি 3 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা পুরনো গোবর সার দিতে পারেন, 2 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচো, 1/2 চামচ হিউমিক অ্যাসিড, এগুলো মিক্স করে দিতে পারেন। আর তার সাথে সাথে অবশ্যই যেটা দিতে হবে মিষ্টি করার জন্য, ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ লাগবে। সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, তাতে ফসফরাসের চাহিদা যেমন মিটবে, তার সাথে কিছুটা ক্যালসিয়ামের অভাবও পূরণ করবে। মিউরেট অফ পটাশ 1 চামচ এই সময় দিতে পারেন, তার পটাশের একটু চাহিদা থাকে। ফল যাতে ফেটে না যায়, যাতে ঝরে না যায়, তার জন্য 1/2 চামচ বোরন দিতে হবে। জিঙ্ক সালফেট 1/2 চামচ প্রয়োগ করতে হবে। আর অ্যাগ্রোমিন ম্যাক্স, এটা পরিমাণ মতো আপনাকে মাটিতে যোগ করতে হবে। যেহেতু বর্ষা এখনো পুরোপুরি কাটেনি, তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় কোনোভাবেই জল না জমে। গাছের গোড়ায় জল জমলে শিকড়ের পচন হতে পারে, তা সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই সময় মাটিতে আরেকটা জিনিস প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে 1/2 চামচ হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করলে শিকড়ের বৃদ্ধি যেমন সুন্দর হয়, পচন তো অবশ্যই রোধ করবে। তাই 1/2 চামচ হিউমিক অ্যাসিড এই সময় আপনাকে প্রয়োগ করতে হবে গাছে। বন্ধুরা, লেবু গাছের এই যত্নগুলো আপাতত করলেই লেবুগুলোকে আমরা ঠিকঠাকভাবে বড় করতে পারবো। পরবর্তী বছরের জন্য লেবু গাছকে যখন আমরা রেডি করব, তার জন্য আমাদের আরেকবার সার প্রয়োগ করতে হবে, এবং সেটা নভেম্বরের আগে, সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ করে আমরা ভারী খাবার একটা দেব পরবর্তী বছরের জন্য। কিন্তু এই বছরের জন্য আপাতত এইটুকু সার প্রয়োগ করলেই আমাদের গাছগুলোর যে ফল রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে বাড়বে এবং তার মিষ্টতাও বাড়বে। আপাতত এই যত্নই করতে হবে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।